আমরা ছাত্রছাত্রীদেরকে বলি, আল্লাহ যদি এই দেশ পরিচালনার দায়িত্ব আমাদের হাতে দেন, আমরা তোমাদেরকে এমন শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করব যেখানে তোমরা সৃষ্টিকর্তা আল্লাহকে ভয় করবে এবং দুনিয়ার শ্রেষ্ঠ কারিগরের হাত নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে। একদিনের জন্য বেকারত্বের অভিশাপের বোঝা তোমাদেরকে বহন করতে হবে না। শিক্ষার সার্টিফিকেট আসবে হাতে, সেই সাথে কাজেরও অফার লেটার আসবে তোমার হাতে। এরকম একটা দেশ করতে চাই। মা বোনদেরকে বলতে চাই, সমাজের উন্নয়নে সব জায়গায় ইনশাআল্লাহ গর্বের সাথে আপনারাও ভূমিকা রাখবেন। সাথে যে দুইটা জিনিস এখন পান না, সেই দুইটা জিনিসও পাবেন। একটা হচ্ছে মর্যাদা, আর একটা হচ্ছে নিরাপত্তা। এই মর্যাদা এবং নিরাপত্তার সাথে আপনারা দেশের উন্নয়নে অবদান রাখবেন ইনশাআল্লাহ। আসুন বাংলাদেশটাকে এমনভাবে আমরা গড়ে তুলি যে দীর্ঘ 54 বৎসরের যত জঞ্জাল সবগুলা শেষ করে দিয়ে আমরা যেন এমন একটি বাংলাদেশের নাগরিক হতে পারি, দেশে কিংবা প্রবাসে সর্বত্র বলতে পারি, আমি গর্বিত, আমি বাংলাদেশের নাগরিক। পঞ্চগড়বাসীর প্রতি আমার অনুরোধ, বাংলাদেশ জামাত ইসলামীকে যতক্ষণ ন্যায়ের উপর, মানবতার কল্যাণের উপর, সত্যের উপর দেখবেন, আমরা আপনাদের একটু ভালোবাসার কাঙ্গাল। একটু ভালোবাসা কি আপনাদের কাছে আশা করতে পারি? বড় দুর্বল কথা বললেন আপনারা। আমরা কি আশা করতে পারি? আলহামদুলিল্লাহ। ভালোবাসাই যখন দিবেন, তখন একটু সমর্থন, একটু সহযোগিতা তো আপনাদের লাগবে। আপনাদেরকে আমরা পাশে চাইব দেশ গড়ার কাজে, আপনাদেরকে সাথে চাইব দেশ গড়ার কাজে, এবং আপনাদের বুকের বিছানায় একটু জায়গা চাইব আমরা। ওই জায়গাটা পেয়ে গেলে আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ মানবিক বাংলাদেশ আপনাদেরকেই সাথে নিয়ে আমরা গড়ে তুলব।